মনোয়ার হোসেন জাহাঙ্গীর পরিচালিত ভালোবাসায় মানুষ বদলায়। কিতা খবর ভালো আছো নি? ওই আছি মোটামুটি ভালো। কিতা ব্যাপার আজ কয়েকদিন থেকে তোমারে ফোন দিই তুমি ফোন ধরো না, বারবার খাটি দাও ওখানে। হাঁটি দিয়ে এখানে তুমি জানো না নি? তুমি আমারে ভুলি যাও, আমি তোমার লগে আর কোনো সম্পর্ক রাখতাম চাই না। তুমি আমারে মনে রাখিও না। তুমি আমারে নিয়ে বহুত খেলা খেলাইছো। তুমি তোমার মতো থাকো আর আমারে আমার মতো থাকতে দাও। শরীফ, এটা তুমি কিতা কইরায়? আমি সত্যি বিশ্বাস করতে পারলাম না। তুমি আমার লগে ফাইজলামি করায়নি এটা। না মোটেও ফাইজলামি নাই, আমার জীবন নষ্ট করিয়া মাথাইও না আমারে। শরীফ, আমি কিতা এমন করছি খসাই যে এত বড় কঠিন শাস্তি আমারে দিরায়? কোনো নুসরাত, তুমি আমার লগে যা করছো একটা বারও জানার চেষ্টা করছো না আমারে। শুধু তোমারে পাগলের মতো ভালোবাসছিলাম, প্রতিটা নিঃশ্বাসে তুমি আসলাই। আমি তো 100 জনকে ভালোবাসছিলাম না। আজান শোনা, আমি তোমার ছাড়া বাঁচতাম না, বিশ্বাস করো আমি তোমার ছাড়া বাঁচতাম না। তুমি আমার ফিরে দিও না প্লিজ। আমার সব কিছুতে তোমার লাগবে, আমার জীবনে মরণে আমি তোমার চাই, শুধু তুমি আমার ফিরে দিও না প্লিজ। তুমি আমার ফিরে দিও না, তুমি আমার ফিরে দিও না। না তুমি শুধু আমারে চাও না, আমার লাগান বহু শরীফের বাইকের পিছনে তোমার দেখা যায়। কালকে মিজানোর বাইকের পিছনে খেয়ে আছি। জানো আমার মাফ করে দিলাম না, আমি যা করছি ভুল করছি, মাফ করে দিলাম আমারে। এটা নাটকের মাতিও না। আমি এটা আমার নিজেরও জানতে করে লইছি। দুনিয়া জাহান নামে যাও, আমি শুধু তোমারই চাই, তোমারই ভালোবাসি আমি, বিশ্বাস করো। আমি আর কেউরে চাই না। তো আল্লাহর মাত বাদ দাও, তুমি তোমার মতো থাকো আর আমারে আমার মতো থাকতে দাও। আমার মাফ করে দিল, আমি তোমার ছাড়া বাঁচতাম না, আমি তোমার দুইটা পায়ে পড়ি প্লিজ। তা পাগলামি করি এখন আর লাভ নাই, তুমি তোমার মতো থাকো। আর ন আমি নুসরাতরে দেখিয়া ভালোবাসছিলাম না। কোনদিন যদি তোমার মাঝে আমার আগে নুসরাতরে খুঁজিয়া পাই, খাইলে তোমারে আবার বালা পাইনি। দিই আর আমি যাই গিয়া। শরীফ, আমি তোমার ছাড়া বাঁচতাম না। শরীফ, আমি তোমার ছাড়া বাঁচতাম না। শরীফ, তুমি আমার লাগে যাইও না। আমার লাগে যাইও না, শরীফ, আমি তোমার ছাড়া বাঁচতাম না। শরীফ, আমার লাগে যাইও না। আমি তোমার ছাড়া বাঁচতাম না, একটা বাঁচাও না শরীফ, প্লিজ। শরীফ নি কিতা করতে ভালো আছো নি? আর তোমারও তো মন মরা লাগে কেন? না ভাই কিচ্ছু নাই, এমনিও ভালো লাগেন না। না ভাই, এমনি তো মন খারাপ করার কোনো কথা নাই, নিশ্চয়ই কুচ্ছু হয়েছে। আমার দিয়ে একটু কুলিয়া কৌ চাই।
না ভাই কিছু ভালো লাগে না, বেকার আর কত থাকতাম। সাইরাম ভাই বিদেশ উদেশ যাইতাম গিয়া। বিদেশ গিয়া কিতা করতে বিদেশের অবস্থা বেশ ভালো নাই রে ভাই, এখন খামুম নাই। তো বা আস্থা দিন বন্ধু বান্ধব লইয়া আড্ডা দিতে কত মজা করতে ফুর্তি করতে। আচ্ছা তোমার আস্থা ধরি কিত হয়েছে আমার একটু খুলিয়া কৌছ। তুমি যে আস্থা ধরি বিদেশ যাওয়ার লাগি পাগল হয়ে গেছো, ঘটনা কিত হয়েছে আমার একটু কৌ যায়। ঘটনা উটনা কোনটা নাই ভাই, আমার একটা বিচার ব্যবস্থা করে দুকা। আচ্ছা বুঝছি বিষা দিমুনে, আগে ঘটনা কিত হয়েছে ওখানে আমার খুলিয়া। তো চলুন বাজারে দি আটি আটি মাতমুনে। আচ্ছা তে চলো। পাগলর পাগল ই আস্তা দুনিয়াই তুই ইয়ার দেখা মাত্র তুই ডেইলি বড় অন্য ইয়া ডেইলি বড় অন্য কোন যা ইনই তো না অন্য কোন কি আবো কি যা কিতা বুঝা তুই তার গাদা দিলি হ্যাঁ ওই যাও থাকি আর আমরা বেজাল মারি দিব এই কিতাবে জালবার তো হে কিতা আর এই দুনিয়ার মাঝে বড় জায়গা মানে ডেইলি জানো বই যায় এরকম কাস্টমার আইয়া দোকান আইয়া আমায় না হে বড় কারণে আর জায়গা পাই না হে বইবার তোরা কইছি তুই যাইতে কি না কি আর দিতাম আর কিতা লম্বা মাত মাতো যাইয়া বুঝে মাত্র লম্বা মাত মাত্র যে এ উন এমন অবস্থা করমুনানি চৌকে পথ দেখতে নাই পাগল বেটার লগে লাগালাগি করস বেটা এই ওই যাও থাকি এই তুই কোনা নর তোরে কইছি ওতে তুই আমার দোকানে আইয়া আমারে হুমকি দে এই তুই কোনা নর এই 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 তোমরা বুঝার মানুষ ডুবইয়া কিতার লাগি মাইল লাগি। দেখুন চাইন ভাই ওই এখন পাগল মানুষ এ হলো বস তার লগে ইয়া খারাপ ব্যবহার করে মারতো কই ও ভাই এ ডেইলি আইয়া না বই থাকে একো কাস্টমার আমার দোকানে আইয়া আমাইতে পারে না তার কারণে এগুলা আরে কি না মারতিনি? ওয়াট এই আমি অরিজিনাল আমি তার তেলা মারিও রাইছি এই ডেইলিও না বই থাকে আমি কইছি যে একো কাস্টমার এরে ওয়াট থাকে পাগল অন দেখলে ভাই একজন বালা মন্দির দোকানে আমাই না তার কইছি ভাই অন্য কারণে যাইতে কইয়া তেলা মারতে দোকান এই আমারে আমার দোকানে আইয়া উঠি দে এ তো বুঝে থাকে এই আস্তে বাস ওই যে বা শিবু বাবু এই মানুষটা আসলে পাগল আছিল না রে বা, পরিস্থিতির শিকার হইয়া পাগল হইতে বুঝছেন। আচ্ছা ঠিক আছে তুমি যাও। ও পাগল তো মানুষে তো বুঝেন নাই কান মানুষ একজন আইয়া আমাইতে পারেন না আমি কইছি ভাই তুমি অন্য কারণে যাও আর জায়গা পাওনি আচ্ছা বল তো তুমি দোকানে যাও কি আর তুমি তারে লইয়া যাও কি বা সরি। ভাই দেখলাইনি আচ্ছা বুঝছে যাও কি তুমি তারে লইয়া যাও। ওই রিস্কার মেয়েটাকে বারবার মনে পড়ে, সে কি আমার আপন কেউ, সে কি আমার আপন কেউ, সে কি আমার আপন কেউ।
ওই যে আইছে, চল তাড়াতাড়ি চল 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 চল। मेरे जाने जाना मैं तेरा दीवाना, क्या चीज है मेरी यार। क्या शाद, ओ मैना शाली रे दो ছাগল আইছে বাঘ। সামনে কলেজ, যাও যাও যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া একটু দাঁড়ান, আপনার লগে আমার একটু দরকার আছে। আলাইকুম সালাম। কিতা দরকার খোঁজে দেখি। না ভাইয়া তেমন কিছু নাই। আসলে আমরা বাজারে একজন পাগল থাকুন সবসময় বুয়াত, কোনো সময় কলেজের সামনে, কোনো সময় দোকানের সামনে। আর একদিন আমি দেখছি কলেজের সামনে তার সাথে আপনিও বাদ, ওটা লাগে আর কি, যে তাই না আপনার কিতা লাগেন ওটা জানার লাগে। আমার এক সময়ের খুব পালা বন্ধু, হঠাৎ করে স্মৃতিশক্তি হারাইয়া পাগল হয়ে গেছে। খুব চেষ্টা করছি, তারে বালা করতাম পারছি না। আচ্ছা ভাইয়া, তাই কিলা পাগল হইলা? কিতা কইতাম রে বইন, ইটা বহুত লম্বা কাহিনী। এখন আমার দোকানে একটু ঝামেলা, এখন সময় নাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নাই। আপনি কোন দিন ফ্রি থাকবা, আমি ওদিন আপনার লগে দেখা করব। বাজারে আপনার দোকানটা কোন সাইডে, আর কি তার দোকানে একটা কই? ও বাজারের মাঝখানো আব্দুল নূর একটা মার্কেট আছে, ও মার্কেটের ভিতরে আমার দোকান। দোকানের নাম হইলো বক্স টেইলার্স। গেলেও আমারে পাই যায়, তো ওনে বইয়া বিস্তারিত আলাপ করবো। আচ্ছা ভাইয়া, এখন যাই কি, কালকে দেখা হইব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? ওই ওয়ালা কিতা রে বোন, ভালো আছো নি? আও বইয়া কিতে আইও। আসি ভাইয়া বালা, শুধু আপনার লগে দেখা করতাম করে বাড়িতে মিছামাতি আইছে, কইছে কলেজে যাইরাম। আচ্ছা ভাইয়া, কোন চাই এখন, বিষয়টা কিতা? বিষয় আর কি তারে বইল, হে আসলে পাগল আছিল না, হে বালা একটা বুয়ো আছিল। এ তোমারে কিন্তু খুব ভালো পাইতো, সবসময় তোমারে ফলো করতো। তোমারে খুব সুন্দর ভালো লাগে, সবসময় আমারে কইতো তোমার বাড়ি কই, তোমার নাম কিতা, তুমি কোন ক্লাসে পড়ো, মানে কি তোমার সম্পর্কে জানতে চাইতো সবসময় আমার। ভাইয়া শুনেন, তাইনের সাথে কিন্তু আমার কোনোদিনও কথা হয়েছে না। কলেজে আওয়া যাওয়ার পথে তাইনের সাথে কিন্তু দেখা হইতো, কিন্তু কোনোদিন আমরা কথা হয়েছে না। তো ঘরে বালা মন্দও জিগাইছে না। তাই যদি আমার এত বালা পাইতা, তো অবশ্যই তো আমার কইতে আসলা।
না হইয়া এরকম পাগল হওয়ার কারণ কিতা? তুমি জানো না এই পৃথিবীতে তার মা আর বোন ছাড়া আর কেউ নাই। ছোটো তো ইয়া তার বাপ মরি গেছিলাম, তার মায়ে খুব কষ্ট করিয়া তার ভাই বোনকে ফালিয়া বড় করছেন। বুঝলাম। একদিন এক সিএনজি অ্যাক্সিডেন্টে তার মা বোন মারা গেছেন। হাসপাতালে গিয়া মা বোনের লাশ দেখিয়া সহ্য করতে না পারিয়া স্মৃতিশক্তি হারাইয়া পাগল লাগানো হয়ে গেছে। এখন লাঠি একটা লইয়া রাস্তায় রাস্তায় পাখায়, আর বাঙ্গা গাড়ি দেখলে রাস্তা চলতে দেয় না। ইটা গাড়ির বাঙ্গিছে দশায় গায়ে গোল্লানি লাগায়, ও ওটা করে এখন। আসলে ভাইয়া উনিয়া খুব কষ্ট লাগলো। আসলে কষ্ট লাগার কথা, আমি যতটুকু জানি হে তোমার খুব ভালো পাইতো। এই কথাটা কোয়ার সময় সুযোগ হয়েছে না। এখন তো তুমি তার অবস্থা দেখরায়, জানরাই, বুঝরাই। জি ভাইয়া, আমি তো এখন বিষয়টা ভালো করে বুঝছি। ঠিক আছে ভাইয়া, আজকে যাই গিয়ে, আমি অন্যদিন আইব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তো ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।